হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি100 বাংলা। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আলোচনা করব যে এরকম যে সকল বেস্টন সার্কিট আছে এগুলো আমরা অ্যামপ্লিফায়ারে কেন ব্যবহার করি, এই বেস্টন সার্কিটের কি কাজ সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমি বলবো যে বেস্টন সার্কিট লাগালে কি হয়, আর যদি বেস্টন সার্কিট আমরা ব্যবহার না করি, যদি না লাগাই তাহলে কি হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই বেস্টনের কাজ এবং লাগালে কি হয়, না লাগালে কি হয়, সেই সকল বিষয় আপনারা টোটালি একটা ধারণা পাবেন। তো আমি আমার যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব, যতটুকু আমি জানি তো ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগেই পেয়ে যান। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, যাতে নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যান। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস্টন সার্কিট। তো এটা হচ্ছে 1 2 3 4, এই যে আইসি ব্যবহার করা আছে, আইসি সহ এটা হচ্ছে বেস্টন সার্কিট। এটা হচ্ছে ভালো মানের সার্কিট। আরেকটা আছে এই আইসি বাদে, সেটাও আপনারা বাজারে পেয়ে যাবেন। তো তার ভিতরে সবথেকে ভালো এই হচ্ছে আইসি ওলা বেস্টন সার্কিটগুলো। তো এগুলো কেন ব্যবহার করা হয় অ্যামপ্লিফায়ারে? আমরা সাধারণত দেখি যে সাউন্ডগুলো সরাসরি যদি আমরা অ্যামপ্লিফায়ার থেকে বাজাই তাহলে সাউন্ডটা ভালো শোনা যায় না, সব সাউন্ড একসাথে হয়ে একটা সাউন্ড হয়, সব সাউন্ড মিলে, মনে করেন যে বিট, বেজ, বেজ, বিট, তারপরে যে টোন আছে, তারপরে মিড আছে, এগুলো সব কিছু মিলিয়েই হচ্ছে আউটপুটটা দেয়। কিন্তু আমরা যদি বেস্টন সার্কিট ব্যবহার করি তাহলে সাউন্ডটাকে আরও বেশি ক্লিয়ার করে। আর যদি আমরা সরাসরি যদি অ্যামপ্লিফায়ার থেকে বাজাই তাহলে সাউন্ডটা ক্লিয়ার হয় না, ব্যাড করে। এই জন্যই আমরা বেস্টন সার্কিট ব্যবহার করি। তো বেস্টন সার্কিটের কাজ হচ্ছে সাউন্ডটাকে ফিল্টারিং করে আউটপুট দেওয়া। সাউন্ডটাকে প্রথমে বেস্টন সার্কিটে এসে বেস্টন সার্কিটটা সাউন্ডটাকে ফিল্টারিং করে, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই পাঠায় তারপরে অ্যামপ্লিফায়ারে যাবে। তারপরে অ্যামপ্লিফায়ার থেকে আপনার স্পিকারে যে আউটপুটটা হবে। তো এখানে হচ্ছে 4টা ভলিউম বা 3টা ভলিউম থাকে। তো এগুলোর আলাদা আলাদা কাজ। একটা হচ্ছে বেজ, একটা টোন, একটা হচ্ছে মিড, আর একটা হচ্ছে ভলিউম, মেন ভলিউম, সাউন্ড বাড়ানো কমানো করার জন্য। তো এই হচ্ছে বেস্টন সার্কিট। তো এটা ব্যবহার করলে কি হয়? এটা ব্যবহার করলে সাউন্ডটা আপনি ক্লিয়ার পাবেন। আপনার বেজ, যদি বেজ শুনতে চান তাহলে বেজ শুনতে পারবেন, টোন শুনতে চাইলে টোন, সেরকম সাউন্ডের টোনও দিতে পারবেন। সব মিলিয়ে এটাই হচ্ছে বেস্টনের কাজ, এর নামই হচ্ছে বেস্টন। তো এগুলোতে ইনপুট দিতে হয় 12 ভোল্ট ইনপুট দিলে, 12 ভোল্ট পাওয়ার ইনপুট দিয়ে ইনপুট সাউন্ড এবং আউটপুট সাউন্ড পাওয়া যাবে। তো এই হলো বেস্টনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেস্টন কেন লাগাতে হবে এবং বেস্টনের কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে
অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টা বাটনটিকে বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যাতে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।